আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা ব্যাকরণের পৃষ্ঠা নাম্বার ৩৯। দেখো এখানে আলোচনা হচ্ছে লিঙ্গ নিয়ে। লিঙ্গ দেখো রূপতত্ত্বের আলোচনার বিষয়। লিঙ্গ কোন তত্ত্বে আলোচনা করা হয়? রূপতত্ত্বে। তো আমাদের ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলোর কোনটি পুরুষ আবার কোনটি নারীবাচক। আবার কোন কোন শব্দ পুরুষ বা নারীকে না বুঝিয়ে প্রাণহীন জিনিসকে বোঝায়, তাই না? তো কোনো কোনো শব্দ আবার নারী ও পুরুষ উভয়কে বোঝাতে পারে। যেমন চিকিৎসক, মন্ত্রী, রাষ্ট্রপতি, উপাচার্য এগুলো কি নারী পুরুষ উভয়কে বোঝায়। আচ্ছা, তাহলে পুরুষবাচক শব্দগুলো কি কি দেখো। যে শব্দ কেবল পুরুষকে নির্দেশ করে তাকে পুরুষবাচক শব্দ বলে। যেমন কাকা, চাচা, দাদা, নানা, মামা, ভাই, স্বামী ইত্যাদি হচ্ছে পুরুষবাচক। তো নারীবাচক শব্দ কোনগুলা? যে শব্দ কেবল নারীকে নির্দেশ করে, ঠিক আছে? যেমন মা, চাচি, কাকি, খালা, মামি, ভাবি, স্ত্রী, মাতা ইত্যাদি। ওকে, এখন হচ্ছে ৩.৫-এর একে আছে লিঙ্গ পরিবর্তন। দেখো পুরুষবাচক বিশেষ্য থেকে নারীবাচক বিশেষ্য আব্বা, আম্মা, চাচা, চাচি, মামা, মামি, ভাই, ভাবি, নানা, নানি, স্বামী, স্ত্রী, দাদা, বৌদি, দেওর, জা, পতি, পত্নী, শ্বশুর, শাশুড়ি, জ্যাঠা, জেঠি, নায়ক, নায়িকা, বালক, বালিকা, ময়ূর, ময়ূরী, সিংহ, সিংহী, বর, বধূ। ঠিক আছে, পুরুষবাচক থেকে নারীবাচক শব্দে এগুলো রূপান্তর করা হলো। আচ্ছা, এখন পড়বো আমরা বচন সম্পর্কে। দেখো বাংলা ভাষায় বিশেষ্য ও সর্বনামের সংখ্যাগত দুই ধরনের ধারণা পাওয়া যায়। ঠিক আছে, কি ধরনের? সংখ্যাগত দুই ধরনের ধারণা পাওয়া যায়। আচ্ছা, একটি ধারণা যেমন বল, মেয়ে, বল, বল, মেয়ে, খাতা। ঠিক আছে, একাধিক ধারণা বলগুলো, মেয়েরা, অনেক খাতা। সর্বনাম একটি ধারণা আমি, তুমি, সে। একাধিকের ধারণা হচ্ছে আমরা, তোমরা, তারা। ওকে, তো বিভিন্ন ভাষিক চিহ্ন বা উপাদান বা চিহ্নের মাধ্যমে কখনো কখনো শব্দ যোগ করে অনেক লোক বহু বছর আগে, কখনো আবার এক শব্দের পর পর দুবার ব্যবহার করে হাজার হাজার বছর আগে। ওকে, যেমন রাশি রাশি ধান, ঘোড়া ঘোড়া চাল বচনে পরিবর্তন করা হয়। তো নিচে বচনের চিহ্ন সহ কিছু শব্দের এক বচন থেকে বহু বচনে রূপান্তর দেখানো হলো। অর্থাৎ এক বচন থেকে বহু বচনের কিছু উদাহরণ নিচে দেওয়া হলো। দেখো রা, ছেলে, ছেলেরা, ভাই, ভাইয়েরা, বই, বইগুলো, আম, আমগুলো, শিক্ষক, শিক্ষকগণ, ছাত্র, ছাত্রবৃন্দ, মেঘ, মেঘমালা। ঠিক আছে, এই শব্দগুলো দিয়ে কি হয়েছে? এক বচন থেকে বহুবচন শব্দে পরিবর্তন করা হয়েছে। এবং দেখো বৃন্দ, ছাত্র, ছাত্রবৃন্দ, গণ, শিক্ষক, শিক্ষকগণ। ঠিক আছে, এগুলোর সাহায্যে এক বচন থেকে বহু বচন পরিবর্তন করা হয়েছে। শিক্ষার্থীরা পৃষ্ঠা নাম্বার 40-এ দেখো পক্ষ বা পুরুষ। দেখো পড়া শেষ করে আমি বল খেলতে যাব। আমরা 15 জন মিলে একটি দল করেছি। ওকে, বিপক্ষ দলে যারা খেলে তারা আমাদের চেয়ে দুর্বল নয়। আমার বন্ধু রাফিকে বললাম, তুমি ওদের ভয় পেও না, ওরা যত শক্তিশালী হোক আমাদের মনোবল থাকলে আমরা জিতবই। শিমুল ওদের দলনেতা, তোমরা সাহসের সঙ্গে খেলবে। রাফি আমাকে সমর্থন করে আরো সাহসী হতে বলল। এখন দেখো উপরের অনুচ্ছেদে 3 ধরনের ব্যক্তি রয়েছে। ব্যাকরণে এদেরকে পক্ষ বা পুরুষ বলে, ইংলিশে বলে কি পার্সন। ওকে, এই পক্ষ একজন বা একাধিক হতে পারে। অনুচ্ছেদে মোটা হরফে লেখা শব্দগুলো 3 ধরনের পক্ষ নির্দেশ করে। কি কি? একটা হচ্ছে বক্তা পক্ষ। কি? বক্তা, বক্তা নিজে ও তার বন্ধুরা, যেরকম আমি, আমরা, আমাদের, আমার, আমাদের নিজের সম্পর্কে। হ্যাঁ, এটা হচ্ছে বক্তা পক্ষ। আর শ্রোতা পক্ষ কি? শ্রোতা ও তার বন্ধুরা, যেমন তুমি, তোমরা। অন্য পক্ষ হচ্ছে অন্য ব্যক্তি ও তার বন্ধুরা, ও, ওরা, ওদের। ঠিক আছে, কয় ধরনের পক্ষ পেয়েছি? 3 ধরনের পক্ষ পেয়েছি। ওকে, এখন বাক্যের সঙ্গে জড়িত এই 3 ধরনের ব্যক্তিকে পক্ষ বা পুরুষ বলে। পক্ষ 3 প্রকার: বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ আর অন্য পক্ষ। তো বক্তা পক্ষ হচ্ছে উত্তম পুরুষ। বক্তা পক্ষ কি? উত্তম পুরুষ। যে সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে বা বক্তার দলের সবাইকে বোঝায় তাকে বক্তা পক্ষ বা উত্তম পুরুষ বলে। যেমন আমি, আমাকে, আমার, আমরা, আমাদের। দেখো সব আমি, আম, আমার। ঠিক আছে, সবগুলাই কি? আম, আম মানে আমার। এগুলো হচ্ছে কি? বক্তা পক্ষ। আর শ্রোতা পক্ষ কি? তুমি, তোমাকে, তোমরা, তোমাদের, আপনি, আপনারা, আপনাকে, আপনাদের, তুই, তোরা, তোকে, তোর, তোদের। এগুলো হচ্ছে সব শ্রোতা পক্ষ মানে মধ্যম পুরুষ।
ঠিক আছে। তারপরে হচ্ছে অন্য পক্ষ বা নাম পুরুষ। ঠিক আছে, যে সর্বনামের দ্বারা বক্তা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তিকে বা ব্যক্তি বা বর্গকে বোঝায়, অর্থাৎ নিজে কেউ বোঝায় না এবং শ্রোতাকে বোঝায় না, আরেকজনকে বোঝায়, সেটা হচ্ছে অন্য পক্ষ বা নাম পুরুষ। সর্বনাম পদ আর হচ্ছে বিশেষ্য পদ। দেখো, সে তাকে তার, এ একে এর, তারা তাদের। আর বিশেষ্য পদ হচ্ছে অপু অপুকে অপুর, অর্থাৎ যে কোনো নাম। এগুলো হচ্ছে কি বিশেষ্য পদ। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।